সাহাবী ছিলেন হযরতে কাতাদা। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কাতাদা তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সমস্ত কাফেররা ঘিরে ফেলেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দেখে আর নিজেকে সহ্য করতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বললেন, কাতাদা তোমার কাছে তো লোহার ঢাল নাই, তুমি আমার সামনে যদি দাঁড়াও, কারণ কাফেরদের সবার নজর আমার দিকে, সবাই আমাকে লক্ষ্য করে তীর মারতেছে। ও কাতাদা তুমি আমার কাছ থেকে সরে যাও, কারণ আমাকে রক্ষা করার জন্য, আমাকে হেফাজত করার জন্য আমার কাছে যদি তুমি দাঁড়ায় থাকো ঢাল হিসাবে, সবার আগে তোমার শরীরের মধ্যে তীর লাগবে। ও কাতাদা তুমি আমার কাছ থেকে সরে যাও, নিজেকে রক্ষা করো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরতে কাতাদা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, দুনিয়াতে আমি কাতাদা যদি বেঁচে থাকতে যদি আপনার শরীরের মধ্যে একটা তীর লাগে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি কাতাদা জবাব দিয়ে আল্লাহর দরবারে পার পাবো না। আমার দেহটা থাকতে, আমার দেহের মধ্যে প্রাণ থাকতে আমি কখনো আপনার শরীরে একটা চুল পরিমাণ আঘাত লাগতে দিব না। আল্লাহু আকবার! সাহাবীদের ভালোবাসা কাকে বলে দেখেন। কাতাদা ঢাল হিসাবে দাঁড়ায় গেলেন, তীর মারতেছে শত্রু। ইতিমধ্যে কাতাদার শরীরের মধ্যে অজর দ্বারায় তীর লাগতেছে, বৃষ্টির মতো তীর লাগতেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলা দাঁড়ায় দাঁড়ায় তীর খাচ্ছে। ইতিমধ্যে কাতাদার দুই চোখের মধ্যে দুইটা তীর লেগে গেল, চক্ষু দুইটা বের হয়ে ঝুলে গেল। আল্লাহ রাসূল তাকায় দেখতেছে কাতাদার চোখের মধ্যে তীর লাগছে, দুইটা চোখ বের হয়ে গেল, ঝুলে গেল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ওরে কাতাদা, নবীর জন্য চক্ষু দিলি না, নবীর জন্য রক্ত দেও নাই, তুমি জান্নাতকে তোমার জন্য ওয়াজিব করে নিলা। নবীকে ভালোবাসার প্রমাণ দিলা না, তুমি জান্নাত তোমার জন্য ওয়াজিব করে নিলা। সুবহানাল্লাহ বলে। কাতাদা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, জান্নাত চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা জিনিসই চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবেসে চক্ষু গিয়েছে, আমার কোনো আপত্তি নাই, একটা জিনিস চাই। আমি যেহেতু এত আঘাত খাওয়ার পর আমি বেঁচে আছি, এখন পর্যন্ত শহীদ হই নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি শহীদ হয়ে যেতাম সেটা আলাদা বিষয়, এখন পর্যন্ত যেহেতু বেঁচে আছি, আপনার কাছে জান্নাত চাই না, একটা জিনিস চাই, আমি বেঁচে থাকবো আর নূর নবীজির চেহারা মোবারক আমার চক্ষু দিয়ে আমি দেখতে পারবো না, এটা কখনোই হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি একটু আপনার বরকতি হাত দ্বারা আমার চক্ষু দুইটা একটু ঠিক করে দেন। আল্লাহু আকবার! ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি বেঁচে থাকবো আর আপনাকে আমার চক্ষু দিয়া দেখতে পারবো না, চর্মচক্ষু দিয়া দেখতে পারবো না, এটা কখনোই হতে পারবো না। আপনি একটু আপনার বরকতের হাত দ্বারা আমার চোখ দুইটা ঠিক করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের কাছে হাত নিলেন, মুখ থেকে লালা মোবারক নিয়ে কাতাদার চোখের মধ্যে লাগাই দিলেন। কাতাদা দেখতে কাতাদা বলল, আল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, ওয়াও হরফে কসম, আর আল্লাহ হচ্ছে মাকসাম বি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি বলতেছি আমার কাতাদার চোখের আগে যে পাওয়ার ছিল রহমাতুল লিল আলামিন, তার জবানের মুখে লাগানোর সাথে সাথে আমার চোখের পাওয়ারটা দ্বিগুণ হয়ে গেছে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন না, এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন
আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় সারা শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় সারা শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া এই জীবনে নাই কিছু, আমার জীবন আমার মরণ সবে তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই নবী তোমার রঙে, ঠিক কিনা বলেন? জিন্দেগিটা গড়তে চাই নবী তোমার রঙে, ফিরায় না বলে আমি গুনাহগার। এই আশিকের চাওয়াই শুধু এই কথাই, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন না মারহাবা।